গুড ইভিনিং স্টুডেন্টস, গাইডেন্স ফর WBCS চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। টুডে I am going to discuss a very important topic. This is target clerkship English. তো ক্লার্কশিপ কথাটা মেনশন করা থাকলেও আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিলার্স বা ব্ল্যাঙ্কস, যে যেটা বলে। আপকামিং কেপি, গত বছর কেপিতে সবাই যেন 7টা ব্ল্যাঙ্কস দিয়েছিল। তো WBP আছে, নভেম্বরের 15-16তে ক্লার্কশিপ, ডিসেম্বরের 15তে WBCS। তো ভেরি ইম্পর্টেন্ট টপিকটা শুরু করার আগে দুটো কথা বলে নেই। এই টপিকটা যদি আমরা বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করি তাহলে পুরো নম্বরটা আমরা নিয়ে আসতে পারবো। তো সেন্স বুঝে করতে হয়। তো ব্ল্যাঙ্কস বিভিন্ন রকমের হয়, প্রিপোজিশনের উপর ব্ল্যাঙ্কস হয়, মডালস এর উপর ব্ল্যাঙ্কস হয়, টেন্স এর উপর ব্ল্যাঙ্কস হয়। তো সেগুলো আমরা একটা একটা করে ডিসকাস করছি। নাম্বার 1, বিরাট ছেলের নাম, হ্যাজ গট আ জব। বিরাট একটা চাকরি পেয়েছে। কোথায় চাকরিটা পেয়েছে? জাপানে। অপশন ইন, অ্যাট, অফ, বাই। অবস্থান বোঝাচ্ছে এখানে, জাপানে অবস্থান, এই জন্য অবভিয়াসলি এটা ইন হবে। নাম্বার 2, কনসেপচুয়াল। এটা উই ড্যাশ টিভি হোয়েন ইট স্টার্টেড টু রেইন। যখন বৃষ্টি শুরু হয়ে গেছিল আমরা তখন, এবার অপশন দেখো, ওয়াচড, ওয়ার ওয়াচিং, হ্যাভ ওয়াচড, অনলি ওয়াচ। তো এই যে ব্ল্যাঙ্কসটা একটা রুলস আছে। অতীতকালে দুটো কাজের মধ্যে একটি কাজ যখন শর্ট টার্ম অ্যাকশন মানে অল্প সময়ের জন্য, আরেকটা কাজ লং টার্ম অ্যাকশন মানে দীর্ঘ সময়ের জন্য বোঝায়, তখন শর্ট টার্ম অ্যাকশন বোঝাতে সাবজেক্ট প্লাস V2 হয়, আর লং টার্ম অ্যাকশন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি। বাবা ঘরে ঢুকলো, ছেলে কি করছিল? ছেলে মোবাইল দেখছিল বা টিভি দেখছিল বা বই পড়ছিল। তাহলে এখানে সেন্সটা ভালো করে বোঝো। আমরা টিভি দেখছিলাম যখন বৃষ্টি শুরু হলো, তাহলে শর্ট টার্ম হচ্ছে বৃষ্টি শুরু হলো হঠাৎ, আর আমরা তখন কি করছিলাম? টিভি দেখছিলাম। তাহলে অবভিয়াসলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, ওয়ার ওয়াচিং হবে আনসার। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট, BCS এ দেওয়া। দ্য কিং ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট। রাজা অন্ধ ছিলেন তার ছেলের ভালোবাসায়। আর ছেলে দোষ করত, কিছুই গুরুত্ব দিত না, ইনডিফারেন্ট ছিল। তো এটা সেন্স ভালো করে বুঝবে। ব্লাইন্ড মানে অন্ধ, সাধারণত আইস বোঝাতে ইন বা অফ হয়, আর স্নেহের প্রতি অন্ধ বোঝাতে টু হয়। তাহলে এটা স্নেহের প্রতি অন্ধ, এই জন্য এখানে অবভিয়াসলি টু হবে। নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট এটা, ড্যাশ ফুড আই গেভ হিম আ পিস অফ ক্লথ। সেন্স বোঝাচ্ছে খাবার ছাড়াও আমি তাকে এক খণ্ড পোশাক বা এক টুকরো কাপড় তাকে দিয়েছিলাম। অপশন অ্যাট, ইন, বিসাইডস, বিসাইড। দেখো এখানে ভালো করে বুঝবে, বিসাইডস আর বিসাইড দুটোর মধ্যে কি তফাৎ। যেটা বিসাইডস সেটার বাংলা মানে হচ্ছে এছাড়া বা তাছাড়া, এটা কনজাংশন হিসাবে বসে, আর যেটা বিসাইড ওটা প্রিপোজিশন হিসাবে বসে। তাহলে সেন্সটা দেখো, খাবার ছাড়াও, এছাড়া বা তাছাড়া বোঝাচ্ছে, এই জন্য আমার আনসার এখানে বিসাইডস হবে। নাম্বার 5, এটাও একটা টেন্স রিলেটেড ব্ল্যাঙ্কস। হি রাশড টু দ্য হসপিটাল, গত বছর ক্লার্কশিপে দেওয়া। আফটার হি ড্যাশ দ্য নিউজ। লজিক দেখো, হি রাশ টু দ্য হসপিটাল, অবভিয়াসলি ঘটনাটা অতীতকালে, মাঝখানে আফটার আছে, তাহলে ডান দিকের পার্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তুমি যদি মানে নাও বোঝো, তাহলে মাঝখানের পার্ট যদি অতীতকালে বিফোর থাকে, তাহলে প্রথম পার্টটা হবে সাবজেক্ট অ্যাড V3 মানে পাস্ট পারফেক্ট, আর মাঝখানে যদি আফটার থাকে তাহলে রিভার্স হবে, পরের পার্টটা হবে সাবজেক্ট অ্যাড V3। তাহলে বিফোর থাকলে আগে হবে সাবজেক্ট অ্যাড V3, পরে হলে, আর যদি বিফোর না থেকে যদি আফটার থাকে
তাহলে পরের পার্টটা হবে সাবজেক্ট হ্যাড ভিতরি। তাহলে আমি মানে না বুঝলে উত্তর করে আসতে পারবো। তাহলে সাবজেক্ট হ্যাড ভিতরি তুমি খোঁজো, এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে হ্যাড হার্ড। উচ্চারণটা কখনো হিয়ার্ড হয় না, হার্ড হয়। তাহলে সংবাদটি শোনার পর সে হসপিটালে ছুটে গিয়েছিল। তাহলে ঘটনাটা কোনটাকে ঘটেছিল? আগে সংবাদটা সে শুনেছিল, নিউজটা, তারপরে সে হসপিটালে গিয়েছিল। দিস ইজ কল্ড পাস্ট পারফেক্ট টেন্স। নাম্বার 6, এটাও গত বছর ক্লার্কশিপে দেওয়া, গত 19 সালে, যেটা 20-তে পরীক্ষা হয়েছিল। দ্য টায়ার্ড হকার, ক্লান্ত হকার বা ফেরিওয়ালা যাই বলো, স্যাট, বিসিএস এ পর্যন্ত দিয়েছিল এই কনসেপ্টটা, এই লাইনটা দেয়নি, কনসেপ্টটা, ড্যাশ দ্য ট্রি। এখন অনেকেই ভাবছে যে ইন হবে না আন্ডার হবে। ভালো করে বুঝবে, এই ধরনের বাক্যগুলোতে সেন্টেন্সে যদি শেড বা শ্যাডো কথাটা মেনশন করা থাকে, সরি, সেন্টেন্সে যদি শেড বা শ্যাডো মানে ছায়া, গাছের, অন্য কোনো চালার, দোকানের, তাহলে শেড বা শ্যাডো থাকলে সেখানে চোখ বুঝে তোমরা ইন বসিয়ে দেবে। তো আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে কোনো শেড বা শ্যাডো মেনশন করা নাই। তাহলে আনসার হচ্ছে গাছের নিচে ক্লান্ত হকারটি বসে পড়েছিলেন। তাহলে এখানে তুমি একদম কোনো সমস্যা ছাড়াই আন্ডার বসিয়ে দিতে পারো। নেক্সট, কেন শেড বা শ্যাডো উল্লেখ করা নেই? বিসিএস এ দিয়েছিল, অনেকেই ভুল করেছিল, আবার অনেকে ঠিকও করেছিল। নাম্বার 7, এটা লাস্ট ডে প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। নাইদার লতা নর সুজাতা, সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি উচ্চারণটা নিদারও হয়, নাইদারও হয়, নিদারই বলে সঠিক উচ্চারণ। তাহলে নাইদার লতা নর সুজাতা, সেন্টেন্সের স্ট্রাকচার যখন নাইদার নর থাকবে বা নিদার নর থাকবে, তখন নরের পরে যে সাবজেক্টটা তার নাম্বার অনুযায়ী ভার্বের গঠন।